জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন একটি ভালো সম্পর্কের। মায়া ত্যাগ করা শিখতে পারলে দেখবে কষ্টও কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। খুশি পাল্টে যায় জীবনের নানা বাঁকে। খুব ভালো হতো যদি খুশি মাপা হতো হাসির এককে। ছোট ছিলাম যখন সব ভুলে যেতাম, সকলে বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। প্রত্যাশা বাড়ানো মানে নিজেকে আরও বেশি করে কষ্ট দেওয়া। জীবনে সব পেতে হয় না, কিছু কিছু অপূর্ণতাও সুন্দর। সব পেয়ে গেলে জীবন আর ভালো লাগবে না, সব পাঞ্ছে মনে হবে। প্রাপ্তি এবং অপ্রাপ্তির এই ছোট্ট জীবনটাই সুন্দর। পৃথিবীর সবথেকে বড় মনোবিজ্ঞানী হলেন মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে ফেলেন। তুমি মানুষকে যা দিয়েছ তার প্রতিদান আশা করো না, কারণ সবার হৃদয় তোমার মতো সুন্দর নাও হতে পারে। এমন ব্যক্তির জন্য কান্না করবেন না যে আপনার জন্য কান্না করে না। সুখী শব্দটি তার অর্থ হারাবে যদি এটি দুঃখের সাথে ভারসাম্যপূর্ণ না হয়। একটি মানুষের অভ্যন্তরীণ শান্তি সেই মুহূর্তেই শুরু হয়, যেই মুহূর্তে সে অন্য কোনো ব্যক্তিকে বা ঘটনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার সুযোগ না দেন। আবেগহীন হৃদয় যেমন একটি মানুষকে নিষ্প্রাণ করে তোলে, তেমনি অতিরিক্ত আবেগও তার পক্ষে ক্ষতিকর সাব্যস্ত হতে পারে। জীবনের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা যা আশা করি তা দিতে, আমরা যা পাই তা গ্রহণ করি, এবং কৃতজ্ঞ এটা এর চেয়ে খারাপ কিছু নয়। আমাদের বড় দুঃখের প্রথম মুহূর্তগুলির সাথে যেটি আসে তার মতো নিরঙ্কুশ কোনো হতাশা নেই। যখন আমরা এখনও জানি না যে কষ্ট সহ্য করা এবং সুস্থ হওয়া, হতাশ হওয়া এবং আশা পুনরুদ্ধার করা কী। অশ্রু এমন শব্দ যা মুখ বলতে পারে না এবং হৃদয় সহ্য করতে পারে না। আকাশের ভারী মেঘের মতো ভারী হৃদয়, সামান্য জল দিলেই উপশম হয়। প্রত্যেক জীবনের দুঃখের একটি পরিমাপ আছে, এবং কখনো কখনো এটিই আমাদের জাগিয়ে তোলে। পৃথিবীতে এত দুঃখ বিরাজ করছে যে আমরা সকলেই আমাদের ক্ষমতার মধ্যে যতটা আনন্দ রয়েছে ততটুকু অবদান রাখতে বাধ্য। কখনো অশ্রু ভয় পাবেন না। অশ্রু ভরা চোখ সত্য দেখতে সক্ষম, অশ্রু ভরা চোখ জীবনের সৌন্দর্য দেখতে সক্ষম। আমি বিশ্বাস করি যে আপনি যদি দুঃখ সম্পর্কে না শিখেন তবে আপনি সুখের প্রশংসা করতে পারবেন না। আপনি নিজেকে সুখ থেকে রক্ষা না করে দুঃখ থেকে রক্ষা করতে পারবেন না।